নবীননগর গ্রামে বাস করত করিম নামের এক সহজ সরল যুবক। জরাজীর্ণ এক কুঁড়েঘরে বৃদ্ধা মাকে নিয়ে তার সংসার। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী, কিন্তু সেই অভাব কখনো করিমের মনে অসততাকে জায়গা দিতে পারেনি। তার আয়ের একমাত্র উৎস ছিল বাড়ির পাশের নদীতে মাছ ধরা। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যা মাছ মিলত তা বিক্রি করে সে মায়ের ওষুধ আর অতি সামান্য চাল ডাল কিনত। বহু রাত মা ও ছেলেকে আধপেটা খেয়ে কাটাতে হতো, তবুও করিমের মুখে ছিল অমলিন হাসি। সে বিশ্বাস করত আল্লাহ একদিন নিশ্চয়ই মুখ তুলে তাকাবেন। একদিন মেঘলা আকাশে করিম তার জীর্ণ নৌকা নিয়ে নদীতে জাল ফেলেছিল। হঠাৎ জালের টানে সে বুঝতে পারল কোনো বড় কিছু আটকেছে। টেনে তুলতেই সে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। জালে কোনো মাছ নয়, আটকা পড়েছে এক অপূর্ব সুন্দরী জলপরী। জলপরীটি তখন ছিল অচেতন, প্রাণহীন মরমর অবস্থা। করিম দ্রুত তাকে নৌকায় তুলতেই এক অলৌকিক কাণ্ড ঘটল। ডাঙায় ওঠার সাথে সাথেই জলপরী মানুষের রূপ ধারণ করল। করিম দয়া ও মমতার সাথে তাকে বাড়ি নিয়ে এলো। দিনরাত সেবা শুশ্রূষা করে সে জলপরীকে সুস্থ করে তুলল। বিদায়বেলায় কৃতজ্ঞ জলপরী করিমকে বলে গেল, করিম, তোমার এই ঋণের কোনো প্রতিদান হয় না, তবে মনে রেখো, জীবনের কঠিন কোনো বিপদে পড়লে আমায় ডেকো, আমি আসব। সেই রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং প্রজাবৎসল, কিন্তু হঠাৎ তার রাজপ্রাসাদে শোকের ছায়া নেমে এলো। রাজার একমাত্র পুত্র কঠিন এক রোগে শয্যাশায়ী হয়ে পড়ল। নামি দামি ওঝা ও কবিরাজেরা বিফল হয়ে ফিরে গেল। এমন সময় এক আধ্যাত্মিক সাধু রাজাকে বললেন, মহারাজ, আপনার সন্তানকে সুস্থ করতে হলে ৭ সমুদ্র, ১৩ নদী আর ভয়ঙ্কর বন পার হয়ে এক বৃদ্ধার কুটির থেকে সঞ্জীবনী বৃক্ষের জল আনতে হবে। তবে শর্ত হল, সেই বৃক্ষ কেবল সেই যুবকই আনতে পারবে যার মনে কোনো লোভ নেই এবং যাকে বৃদ্ধা নিজ ইচ্ছায় তা দান করবেন। রাজা ঘোষণা করলেন যে এই দুঃসাধ্য কাজ করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যার সাথে বিবাহ দেওয়া হবে। লোভে পড়ে অনেক যুবক রওনা হল, কিন্তু নদীর উত্তাল ঢেউ আর সেখানে কুমির জলহস্তির করাল গ্রাস দেখে তারা ভয়ে পালিয়ে এলো। করিম যখন রাজপ্রাসাদে পৌঁছাল, সবাই অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। সেই সঞ্জীবনী জল পান করার পরপরই রাজপুত্র সুস্থ হয়ে উঠে বসল। রাজা আনন্দিত হয়ে করিমকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন, কিন্তু করিম বিনয়ের সাথে বলল, মহারাজ, আমি শুধু পরোপকারের জন্য গিয়েছিলাম। আমার জন্য আমার ওই ছোট কুঁড়েঘর আর বৃদ্ধা মাই যথেষ্ট। রাজা মুগ্ধ হয়ে করিমের হাত ধরলেন। তিনি বললেন, করিম, আমি শুধু ছেলের চিকিৎসাই নয়, বরং আমার মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী খুঁজছিলাম যার অন্তরে আল্লাহর ভয় এবং মানুষের প্রতি ভালোবাসা আছে। তুমিই সেই ব্যক্তি। অবশেষে করিমের সব দুঃখ ঘুচল। তার সততা আর আল্লাহর উপর অটুট বিশ্বাসের কারণে সে রাজকন্যাকে জীবনসঙ্গিনী হিসেবে পেল এবং সেই রাজ্যের অধিপতি হল। অভাবী করিমের কুঁড়েঘর একদিন রাজপ্রাসাদে পরিণত হল। যে বিপদে পড়েও আল্লাহর উপর ভরসা রাখে এবং নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটা আপনার কাছে আগে পৌঁছানোর জন্য।